নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি গেছে 26,000 শিক্ষকের। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন বহু শিক্ষক। তাদের জীবনে ঘোর অনিশ্চয়তা নেমে এসেছে। কিভাবে স্কুল চলবে তাই নিয়ে রাজ্যের বেশ কিছু স্কুল কর্তৃপক্ষ উদ্বিগ্ন। চাকরিহারা শিক্ষকদের তালিকায় রয়েছেন হুগলির রিষড়া বিদ্যাপীঠের 12 জন শিক্ষক। রিষড়ার সেই সব শিক্ষকরা চলে গেলে কিভাবে পঠন পাঠন চলবে তাই নিয়ে ঘুম ছুটেছে স্কুল কর্তৃপক্ষের। প্রধান শিক্ষক বলছেন, পর্যাপ্ত শিক্ষক না থাকায় স্কুল কিভাবে চলবে তা বুঝে উঠতে পারছেন না। একজন দুজন নয়, 12 জন শিক্ষকের অভাব পূরণ করা অসম্ভব বলে মনে করছেন স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক। রাজ্য সরকার বরাবরই চায় ছাত্র অনুপাতে শিক্ষক নিয়োগের সংখ্যা বাড়াতে, কিন্তু সেই জায়গায় চাকরিহারা শিক্ষকরা যদি স্কুলে না আসে তাহলে পড়ুয়া যাবেন কোথায়? আমাদের স্কুলে 2000-এর উপরে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকার সংখ্যা ছিল 19। সেই 19-এর মধ্যে 12 জন শিক্ষক শিক্ষিকা এই সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে তারা চাকরি হারা হয়েছে। এবং এর ফলে আমার স্কুলে যা অবস্থা আমি নিজে বুঝতে পারছি না যে আমি গার্জেন বা স্টুডেন্টস তাদেরকে নিয়ে আমার কাছে এখন যা রিসোর্সেস অ্যাভেলেবল তাদেরকে নিয়ে কীভাবে আমি কাল থেকে আমি স্কুল করব। যাদের চাকরি গেছে তাদের পরিবার কিভাবে চলবে? অথই জলে পড়ে যাওয়া সেই সব পরিবারগুলো কোন পথে এগিয়ে যাবে তা নিয়ে ঘোর দুশ্চিন্তা গ্রাস করছে। পরিবারের সমস্যা বুঝেও পড়ুয়াদের কথা ভেবে অনেক শিক্ষকই বিদ্যালয়ে আসছেন শুধুই বৃহত্তর স্বার্থে শিক্ষার আলো জ্বালিয়ে রাখতে। আর আমরা যারা চাকরি হারিয়েছি, আমিও চাকরি হারিয়েছি, আমার সাথে সাথে যারা আরও চাকরি আছে তারাও এসছে আর কি স্কুলে। আমি তো বলেছি যে হ্যাঁ আমি আসবো, কারণ আমার চিন্তা হচ্ছে স্টুডেন্টদের নিয়ে, তাদের ফিউচার নিয়ে। এখন ধরুন পরীক্ষা আসছে, এখন পরীক্ষাটা মানে তাদের রিভিশন থাকে। আমাদের অলরেডি সবারই এখানে আগেই সিলেবাস শেষ হয়ে গেছে, সেই নিয়ে চিন্তা নেই, কিন্তু চিন্তাটা হচ্ছে এদের রিভাইজ করানো, এদের আরও ভালোভাবে পড়ানো। এদিকে পাথর প্রতিমার শ্রীপতিনগর ডক্টর বিসি রায় মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক স্কুলের মোট 7 জন শিক্ষক অশিক্ষক কর্মীর মধ্যে চাকরি গেছে 6 জনের। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই স্কুলে রয়েছে 600 জন পড়ুয়া। পড়ুয়াদের বিপুল চাপ কিভাবে সামাল দেওয়া যাবে তাই নিয়ে চিন্তায় মাস্টার মশাইরা। আজকে এই কথা শুনতে হচ্ছে, বাচ্চা দুধের শিশু বলছি বাবার চাকরি চলে গেছে, বাবা শুধু আমাকে ছেড়ে দিয়ে আসবে আর দিয়ে আসবে। চাকরি চলে যাওয়ায় তাঁরা পথে বসেছেন। প্রশ্ন তুলছেন, যোগ্যদের কেন চাকরি যাবে? আমরা পথে বসে গেছি। ছোট বউ বাচ্চাদেরকে নিয়ে, ছোট বাচ্চা 3 বছরে আমার বউ, বাবা মা অসুস্থ, দাদু ঠাকুমা রয়েছে, তাদের ট্রিটমেন্টের ওষুধের টাকা আমি বেয়ার করি। সেই টাকা আমি কোথায় পাবো? এখন হাহুতাশ করে কান্নাকাটি করছি, নিজেকে শক্ত করছি, এছাড়া আমার উপায় নেই। আর আজকে যোগ্যতা অর্জন করে চাকরি পেয়ে, রীতিমতো খেটে পরিশ্রম করে চাকরি পেয়েও আজকে আমরা চাকরি হারা। আমরা আজকে পথের দিশা পাচ্ছি না, কোথায় বসবো। একদিকে শিক্ষকদের সংসার নিয়ে টানাটানি, আর অন্যদিকে স্কুলগুলো কিভাবে চলবে তাই নিয়ে বাড়ছে শিক্ষক মহলে উদ্বেগ, টেনশন। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগরণ।